400-500 ছেলে আছে, এ যদি 50 জন মুরব্বী 2 ঘন্টার জন্য বসে, তাইলে তো মাদ্রাসার তালেবে ইলম একদিন যদি খেদমত করে যে আমি 2 জন চাচারে লইয়া ওনার সূরা আমি ঠিক করে দেবো, আর 2 জন একটা ছাত্র ঠিক করে দিল, তাইলে তো আল্লাহর বান্দাদের ওযু ঠিক হয়ে গেল, 2টা সূরা ঠিক হয়ে গেল, 4টা সূরা ঠিক হয়ে গেল, আজীবনের জন্য তার নামাজটা সুন্দর হয়ে গেল, তার নামাজের ভুল ভ্রান্তিটা ঠিক হয়ে গেল। কিন্তু আমাদের সমাজের বুড়া মানুষের মধ্যে কিছুটা অহংকারী ভাব। বুড়া মানুষ এক ধরনের অনেক আছে, এগুলো এমন জাতের বুড়া যে যেই তালে নামাজ পড়িয়ে মাইতো না চাই, এত কথা কইও না, এত কিছু খুঁজো না, যেটা পড়িয়ে এটা পড়িয়ে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মানে একটা কথা বললে ঘুইরেই কোন সময় চা দোকানে যাইব, কোন সময় আপনার পান খাবে, চা খাবে, এই ফিকির। 60 বছর বয়সেও যার অজু নামাজ ঠিক হয় নাই, যার সূরা কেরাত ঠিক হয় নাই, আফসোস ওই বুড়া মিয়ার উপরে, আফসোস মিয়া, আপনার দুর্ভাগ্য আপনার জীবনটা। একজন মুসলমান 60 বছর হায়াত করার পরেও তার অজু নামাজটা ঠিক করতে পারে না। আপনি ঘোড়ার ঘাস কাটছেন মিয়া, সারাটা জীবন লাগাই, আপনি ঘোড়ার ঘাস কাটছেন। আপনি মনে করছেন জীবন মানে শুধু ভাত তরকারি, জীবন মানে দালান বিল্ডিং, জীবন মানে খাদ্য খাবার, এতটুকুই নাই তো 60 বছর কতগুলো রাত, কত হায়াত, কত লম্বা দিন রাত গেল। এতদিনে কি একজন মুসলমান 10টা সূরা ঠিক করতে পারে না? এতদিন লাগাইয়া কি তার আত্তাহিয়াতুটা ঠিক করা যায় না? কখনোই সময় মিলে না। আপনার কি সপ্তাহে একদিনও সময় নাই? আপনার কি 3 দিনও আধা ঘন্টা সময় নাই? মানসিকতা নাই। আসল কথা হলো কি নাই? অনুভূতিটাই নাই। যদি এই বিবেক থাকতো, যদি এই বুঝ থাকতো, তো ঠিকই শিখ করত, দড়ি ঠিক করত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে থেকে দ্বীন শিখছে, সেজদা শিখছে। 14 বছরের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে কিছু কিশোর ছেলে, ওয়া নাহনু হাযাফিরা আই করিবুম মিনাল বুলুগ, আমরা বালেগের কাছাকাছি কিছু কিশোর ছেলে নবীজির কাছে ছিলাম। থেকে নবীজির কাছে থাইকা কিছুদিন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছ থেকে ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল